শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টটি বা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নপত্রের যে ফুল মার্কস সেটি হচ্ছে 50 নম্বর এবং সেখানে সময় তোমরা পাবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও প্রশ্নটি কেমন এসেছে বা কেমন আসতে পারে। কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখো। প্রথমেই কোশ্চেনে দেওয়া আছে যে একের দাগে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। 5টি কোশ্চেন দেওয়া রয়েছে, তাই প্রতিটি কোশ্চেন অবশ্যই তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বা উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 5টি করলে মোট 5 নম্বর। দেখে নাও, প্রথম কোশ্চেন ছিল পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে। তাহলে প্রথম কোশ্চেন, পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে। দ্বিতীয় কোশ্চেন, কোন তিথিতে সূর্যগ্রহণ হয়। 3 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী কার লেখা। 4 নম্বর কোশ্চেন, সকল শক্তির উৎস কি। 5 নম্বর কোশ্চেন, পানসি কি। এবার তোমরা দেখে নাও, এই ছিল তোমাদের 5টি কোশ্চেন এবং প্রতিটি কোশ্চেন তো বললাম 1 নম্বর করে, তাই 5টি কোশ্চেন করতে হবে 1 নম্বর করে, তাহলে 1 গুণ 5 সমান 5। এবার দ্বিতীয় দাগের কোশ্চেন দেখো, 2 নম্বর দাগের কোশ্চেনটি বলা হয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোশ্চেন দেওয়া আছে 13টি। তোমাদের 13টি কোশ্চেনের মধ্যে অবশ্যই 10টি কোশ্চেন করতে হবে এবং প্রতিটি কোশ্চেন মান 1 নাম্বার করে, তাই 1 গুণ 10 সমান 10। প্রথম কোশ্চেন দেওয়া আছে যে সমাজভিত্তিক বন কাকে বলে। রাষ্ট্রীয় উদ্যান। অপশান দেওয়া আছে, যে অপশানগুলো বলছি। প্রথম দেওয়া আছে রাষ্ট্রীয় উদ্যান, দ্বিতীয় হচ্ছে নাদিয়া, তৃতীয় অপশান দেওয়া আছে সংরক্ষিত বন। 2 নম্বর কোশ্চেনটি দেখো, দোকানদারের জালিয়াতি সম্পর্কে কোথায় নালিশ করা যায়। তোমাদের অপশান দেওয়া আছে, প্রথম অপশান দেওয়া আছে আদালতে, দ্বিতীয় অপশান ভোক্তা আদালতে, তৃতীয় অপশান দেওয়া আছে পুলিশ স্টেশন। 3 নম্বর কোশ্চেন, গৌণ জ্বরের মূল কারণ কি। অপশান দেওয়া আছে যে সূর্যের আকর্ষণ, 2 নম্বর অপশান দেওয়া আছে পৃথিবী ঘূর্ণন, 3 নম্বর অপশান দেওয়া আছে চাঁদের আকর্ষণ। 4 নম্বর কোশ্চেন, যে সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি। অপশান দেওয়া আছে সাইরাস, দ্বিতীয় অপশান দেওয়া আছে প্রক্সিমা সেন্টাউরি, তৃতীয় অপশান দেওয়া আছে ডেনেভ। 5 নম্বর কোশ্চেন, গ্যালিলিও কি আবিষ্কার করেছিল। অপশান দেওয়া আছে প্রথম অপশান কম্পাস, দ্বিতীয় অপশান টেলিস্কোপ, তৃতীয় অপশান তাপ ইঞ্জিন। 6 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়। অপশান দেওয়া আছে 1853 সালে, দ্বিতীয় অপশান দেওয়া আছে 1854 সালে, তৃতীয় অপশান দেওয়া আছে 1855 সালে। 7 নম্বর কোশ্চেন, ট্রাম চলে। অপশান দেওয়া আছে প্রথম বিদ্যুতে, 2 হচ্ছে ব্যাটারিতে, 3 দেওয়া আছে কয়লা। 8 নম্বর কোশ্চেন, পরিবেশ বান্ধব পরিবহন হলো। অপশান দেওয়া আছে প্রথম সাইকেল, দ্বিতীয় অপশান দেওয়া আছে বাস, তৃতীয় অপশান দেওয়া আছে মোটর সাইকেল। 9 নম্বর কোশ্চেন, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। অপশান দেওয়া আছে 15 জুন, দ্বিতীয় অপশান দেওয়া আছে 1 মে, মানে 1 মে, এবং তৃতীয় অপশান দেওয়া আছে 1 আগস্ট বা আগস্ট নয়, তৃতীয় অপশান দেওয়া আছে 1 অক্টোবর বা 1 অক্টোবর। 10 নম্বর কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। অপশান দেওয়া আছে প্রথম অপশান 8 মিনিট, দ্বিতীয় অপশান 10 মিনিট এবং তৃতীয় অপশান হলো 12 মিনিট। পরের কোশ্চেন, মুখ্য জোয়ার পৃথিবীতে হয় এবং 11 নম্বর কোশ্চেন, মুখ্য জোয়ার পৃথিবীতে হয়। অপশান দেওয়া রয়েছে প্রথম অপশান চাঁদের আকর্ষণে, দ্বিতীয় অপশান সূর্যের আকর্ষণে, তৃতীয় অপশান দেওয়া আছে পৃথিবী ঘূর্ণনে। 12 নম্বর কোশ্চেন, শ্যামেকার লেবি ধূমকেতুটি আছড়ে পড়ে। অপশান দেওয়া আছে বুধ গ্রহে, দ্বিতীয় অপশান দেওয়া আছে বৃহস্পতি গ্রহে, তৃতীয় অপশান দেওয়া আছে শুক্র গ্রহে। 13 নম্বর কোশ্চেন, চন্দ্রগ্রহণ হয় কোন তিথিতে। অপশান দেওয়া আছে প্রথম পূর্ণিমা, দ্বিতীয় অপশান অমাবস্যা এবং তৃতীয় পয়েন্ট একাদশী। এই ছিল তোমাদের 13টি কোশ্চেন। এই 13টি কোশ্চেনের মধ্যে তোমাদের 10টি কোশ্চেন কথা বলা হয়েছে, তাই প্রতিটি কোশ্চেন মান ছিল 1 নম্বর করে, তাই 1 গুণ 10 সমান 10 নম্বর। এবার তোমরা দেখো 3 দাগের কোশ্চেন। 3 দাগে বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো।
5টি কোশ্চেন করতে হবে, তাই প্রতিটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে, তাই 1 গুণ 5 সমান সমান 5। প্রথম অপশন কি দেওয়া আছে দেখে নাও, প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে। দ্বিতীয় কোশ্চেন দেওয়া আছে, যারা পরিষেবা নেয় বা ভোগ করেন তারা হলো ড্যাশ। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে শিশুর একটি মৌলিক অধিকার হলো ড্যাশ। 4 নম্বর কোশ্চেন, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। এবং 5 নম্বর কোশ্চেন, জোয়ারের জল কম থাকলে তাকে ড্যাশ বলে। এই ছিল তোমাদের 5টি কোশ্চেন, এবং এই 5টি কোশ্চেন সবকটাই করতে হতো, তাই 5টি কোশ্চেনে প্রতিটি কোশ্চেন মান 1 নাম্বার করে, 1 গুণ 5 সমান সমান 5। এবার আসি আমরা 4 নম্বর দাগে। 4 নম্বর দাগে বলা হয়েছে যে নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা লেখো। এখানেও তাই, অথবা তোমাদের লেখা আছে যে ঠিক বাক্যটিকে ঠিক দাও, অথবা ভুল বাক্যটিকে গুণ চিহ্ন দিয়ে চিহ্নিত করো। প্রতিটি কোশ্চেন মান ছিল 1 নাম্বার করে, 5টি কোশ্চেন করতে হবে, তাই 1 গুণ 5 সমান সমান 5। প্রথমে আছে 4-এর 1, ডোডো একটি পাখির নাম। যদি ঠিক হয় তোমরা সত্য অথবা মিথ্যা লিখতে পারো, অথবা বাক্যটি যদি ঠিক হয় তাহলে তোমরা ঠিক দিতে পারো, বা যদি বাক্যটি ভুল হয় তাহলে তোমরা গুণ চিহ্ন দিতে পারো। 2 নম্বর কোশ্চেন, চীনের প্রথম কাগজ তৈরি হয়। 3 নম্বর কোশ্চেন, শাকালু একটি লতানো গাছ। 4 নম্বর কোশ্চেন, কলকাতায় 1800 সালে রিক্সা আসে। এবং 5 নম্বর কোশ্চেন, ঘিয়ের শিশির গায়ে FPO ছাপ থাকে। এই ছিল তোমাদের 5টি কোশ্চেন। 5টি কোশ্চেন 5টাই করতে হতো, প্রতিটি কোশ্চেনের মান ছিল 1 নাম্বার করে, তাই 1 গুণ 5 সমান সমান 5। এবার আমরা আসি 5 নম্বর দাগে। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে, 5টি কোশ্চেনের উত্তর লিখতে হবে, তাই 2 গুণ 5 সমান সমান 10। 5-এর 1 অর্থাৎ প্রথম কোশ্চেন দেওয়া আছে জীবাশ্ম জ্বালানি কি। দ্বিতীয় কোশ্চেন, বন থেকে আমরা কি কি পাই। এবং 3 নম্বর কোশ্চেন, একটি প্রচলিত ও একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। 4 নম্বর কোশ্চেন, হরপ্পা বাঁধ কাকে বলে। এবং 5 নম্বর কোশ্চেন ছিল সুনামি কি, ভারতবর্ষের সুনামি কত সালে হয়েছিল। এই ছিল তোমাদের 5টি কোশ্চেন, এবং প্রতিটি কোশ্চেনের মান ছিল 2 নম্বর করে, তাই 5 গুণ 2 বা 2 গুণ 5 সমান সমান 10 নম্বর। এই ছিল তোমাদের 10 নম্বর। এবার 6-এর দাগে দেখো, 6-এর দাগে দেওয়া আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। তোমাদের 5টা দেওয়া আছে, যে কোনো 3টে তোমাদের করতে হবে, প্রতিটি কোশ্চেন মান 3 নাম্বার করে, তাই 3 গুণ। আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি তোমাদের করতে হবে, 3টি, প্রতিটি কোশ্চেন মান 5 নম্বর করে, তাই 3 গুণ 5 সমান সমান 15। প্রথম কোশ্চেন দেওয়া আছে যে সুন্দরবন অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর বর্ণনা দাও। উদ্ভিদ ও প্রাণীর বর্ণনা, এটি তোমাদের 5 নম্বর একটি কোশ্চেন ছিল। দ্বিতীয় নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণ কাকে বলে, একই সাথে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছবি এঁকে দেখাও। তোমাদের এই কোশ্চেনটি নাম্বারটিকে বিভাজন করে দেওয়া আছে। সূর্যগ্রহণ কাকে বলে উত্তর লিখলে 2 নাম্বার, আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে দেখাও এবং পয়েন্ট করলে সেক্ষেত্রে তোমরা 3 নাম্বার, তাই 2 যোগ 3 সমান সমান 5। তারপর কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে, পথে বেরোলে তোমরা কি কি করা উচিত। না, পথে বেরোলে আমাদের যে যে করাগুলো উচিত তা লিখতে হবে। এটি তোমাদের ছিল একটি 5 নম্বর কোশ্চেন। এবং 4-এর দাগে যে কোশ্চেনটি রয়েছে, জলচক্র কাকে বলে, সূর্যের আলোকে আমরা কি কি ভাবে কাজে লাগাই। এই কোশ্চেনটিও তোমাদের নাম্বার বিভাজন করে দেওয়া হয়েছে। জলচক্র কাকে বলে 3 নাম্বার, এবং সূর্যের আলো আমরা কি কি ভাবে কাজে লাগাই, এটি ছিল 2 নাম্বার, অর্থাৎ 3 যোগ 2 সমান সমান 5। এই ছিল তোমাদের আজকের পরিবেশ ও বিজ্ঞান, অর্থাৎ ক্লাস 5ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি স্কুলের অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আমরা দ্বিতীয় অন্য একটি সেট নিয়ে বা অন্য একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।